আমার দেহ মন বলে নবী না, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, ও দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন কষ্ট জোরে নবী নবী, আমার দেহ মন বলে, যুবক জোরে গাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। বলে কি বলে না? জোরে কন্যা বলে কি বলে না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাই বলতেছিলাম আমার আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিছে আমার বান্দা নবীর উম্মতের দল, শোনো, যারা আমার নিয়ামত পাইয়া আমার জান্নাতি হয়ে গেছে, আমার জান্নাতে প্রবেশ করেছে, তোমরা যারা আজকে ইমানি নুরানি মাহফিলে যারা অবস্থান করলারে, আমার আল্লাহ জানায়া দিছে তাদেরকে দেখে দেখে তাদের সাথী হইয়া বন্ধু হইয়া তোমরাও আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করো। আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ও আল্লাহ, কিভাবে কারা গেছে জানতে চাই। আমার আল্লাহ কয় জগৎবাসী শোনো, আমার যারা বন্ধু হয়েছে তারা আমার জান্নাতি। এই পবিত্র রমজানুল মুবারক মাসের ভিতরে ঘটনার কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? এই মাসের ভিতরে অনেকগুলা ঘটনা আছে বাবা, তন্মধ্যে কিছু ঘটনা আপনাদেরকে আমি জানাইতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক দেন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন না আমিন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম দিন, সুবহানাল্লাহ কইতেন না? এই রমজানুল মুবারক মাসের প্রথম দিন জিলান নগরে এমন একজন আল্লাহর ওলির আগমন হয়েছে, যিনি আমার আপনার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি পীরে লেসানি শেখ মীর মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানির জন্ম হইল রমজান মাসের প্রথম দিন। আব্দুল কাদের জিলানি জিলান নগরে এই রমজানের পহেলা ঘটনা বলতেছি বাবা, খেয়াল করবেন। আব্দুল কাদের জিলানি জিলান নগরের ভিতরে উম্মুল খায়ের ফাতেমার পেট মোবারক থেকে পৃথিবীর জমিনে আগমন করতেছে বাবা। ওই দিনকার সূর্য সাতটা সুন্দর মতো দেখা যায় না, আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। সুবহানাল্লাহ। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন থাকার কারণে পশ্চিম আকাশে সব সূর্য চন্দ্রটা দেখা যায় না, চাঁদটা দেখতে পারে না। জিলান নগরের মানুষেরা খবর পায় না। এখন বর্তমান আধুনিক সময়, ঠিক কিনা বলেন? আমরা রেডিও টিভি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাঁদ কোন আছে হেন বাইর করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু তৎকালীন সময় এত সুব্যবস্থা ছিল না, এত সুন্দর ব্যবস্থাপনা না থাকার কারণে অনেক মানুষ এই রোজা রাখছে, অনেকেই রাখতে পারে না। একটা হিবিজিবির মধ্যে
পড়ে গেছে। এবার কিছু লোক পরের দিন আব্দুল কাদের জিলানীর আব্বার দরবারে আসছে। সুবহানাল্লাহ কর। আয়েশা ডাক দিয়া কয়, হুজুর আমরা কি রোজা রাখবো কি রাখবো না একটা সিদ্ধান্ত আমরা নিতে চাই এলাকাবাসী মহল্লাবাসী। এবার আব্দুল কাদের জিলানীর আব্বা উনি বলতেছে না না না, হবে না হবে না, আর তোমরা রোজা রাখো, রোজা রাখতে হবে, কারণ 29 আর 30 জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন উনি বলে দিল, এবার সমস্ত মানুষগুলি রোজা রাখার চিন্তা ভাবনা নিয়েছে, যে যেই হালাতে ছিল তারা নিয়ত করে ফেলেছে। এবার নিয়ত করার পরে উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়, তোমরা এটা কনফিউশনের মধ্যে রয়েছ, কনফার্ম হতে পারো নাই রোজা রাখবা কি রাখবা না, কনফার্ম হতে পারো নাই। তবে আমি একটা ঘটনা তোমাদেরকে জানাইয়া দিতে চাই। এবার সমস্ত মানুষগুলি কয়, ও উম্মুল খায়ের ফাতেমা, আপনি আমাদেরকে কি ঘটনা শোনাইতে চান একটু বলে ফেলেন। উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়, আমার ঘরে যেই সন্তানটা প্রসব করেছে, সুবহানাল্লাহ, ওই সন্তানটারে শোবে সাদেকের পর থেকে অনেকবার চেষ্টা করছি আমার স্তনপান করানোর জন্য, কিন্তু দেখতেছি না আমার স্তনপান করে নাই, মুখের মধ্যেও নেয় নাই। তবে এমন একটা ঘটনা হয়েছে রে, আল্লাহু আকবার, আমার তখন বাগদাদের জিলান নগরে মাগরিবের নামাজের আজান দিছে। আমার আব্দুল কাদের জিলানী ওয়া ওয়া কইরা চিৎকার আরম্ভ কইরা দিছে। এবার আমি বুঝতে পারলাম, কনফার্ম হয়ে গেলাম, এই বাচ্চা মাসুম বাচ্চাটা সাধারণ বাচ্চা না, এটা সাধারণ ছেলে না, এটার কারামত ফেডের ভিতরে থাকতে আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। হায় রে হায়, এই সাধারণ বাচ্চার ঘটনা আমি বলতেছি না, ওনার এত সুন্দর নাম মুবারকের ভিতরে আমি ঘোষণা করে দিয়েছি, আমি কনফার্ম হয়ে গেছি আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে আয়েশাই রোজা রাখছে। জোরে কোনা সুবহানাল্লাহ। যদি রোজা না রাখতো, জিলানের বাগদাদের জিলান শহরে আজান দেওয়ার সাথে সাথে খাবারের জন্য চিৎকার আরম্ভ করে দিছে রে বাবা। কিন্তু সারাটা দিন গেল, আমি মা দুঃখিনী ইচ্ছা করে তার স্তন দিলাম, কিন্তু মুখে নেয় না। রোজাদাররা ইচ্ছা করে খাইতে পারেনি না, যদি ভুলে খায় হাদিস শরীফ আসছে, যদি মনে নাই আপনি রোজা রইছেন কিন্তু খাইলেন একেবারে, খানা এমন ভাবে খাইছেন ফ্যাট ফুরাইয়া খাইছেন, খানার পরে মাত্র এক লোকমা বাকি আছে, হাদিস শরীফে আসছে, কয় তুমি হঠাৎ করে যদি মনে হইল যে এই তুমি না রোজা রাখছো, আরে আমি তো রোজা রাখছি, এই কইয়া তুমি মুখের মধ্যে যদি খাবার থাকে ফেলে দাও, কুলি করে নাও, আল্লাহ পাক তোমাকে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে জেহাফত খাওয়াই দিল। এবার চিন্তা করলাম রোজা হইব নি, আমার নবী কয় 100% গ্যারান্টি। যদি ভুল কমে খানা খেয়ে ফেলো, খাবার দাবার শেষ যদি হইয়া যায়, মুখের মধ্যে এখন কিছু আছে, এইগুলা যদি ওই সময় যদি মনে হয় যে আমি তো রোজাদার, যদি ওই টাইমে স্মরণ হইয়া যায়, তাহলে কুলি কইরা ফালাইয়া দিবা, আর পানি খাওয়ান যাইতো না, কথা কোন ঠিক কিনা? তাহলে ওই সময় রোজা হবে কি হবে না? আমার নবী কয় রোজা হইয়া যাইব। তো খাইলাম যে ফ্যাট বেড়া যে খাইলাম, আমার নবী কয় মনে করবা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার মেহমানদারি খাওয়াইয়া দিছে, স্বয়ং আল্লাহ তোমারে খাওয়াইয়া দিছে। আল্লাহু আকবার কর। ইসলামটা মানলে বড় সহজ, না মানলে বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? ইসলাম মানলে সহজ, না মানলে কঠিন। এই জন্য আমরা ইসলামকে মানব। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আমার দয়াল গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়, বাবারা তোমরা রোজা রাখছো, ভালো কাজ করেছো, কারণ আজকের রোজা এইবারকার রোজা 29 হইতো না, এইবারকার রোজাটা 30 হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কেমনে বুঝলেন? ওই আমার সন্তান আব্দুল কাদের জিলানী যখন রোজা রাখছে রে, তাহলে এইবার তোমরা 29 পাইবা। আমার আব্দুল কাদেরের সাথে যারা যারা রোজায় শামিল হইয়া গেছো, তোমাদের রোজা 30 হইয়া যাইব। আল্লাহু আকবার। তো বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা, আমার গাউসে পাকের খেলা, ঠিক না বলেন? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে
মরণ জ্বালা বলেন জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা তোমার হামিদ শাখার খেলা ঠিক না বলেন আর জোর করিয়া পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে রে মুর্শিদ দাইকা নিবে ঘরের বন্ধু রাইকা নিবে ঘরে ঠিক না বলেন ওরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে আর উপযুক্ত হইলে রে দয়াল রাইকা নিবে কোলের তোমার রাইকা নিবে কোলে ওরে জোর করিয়া সাফায়া দিব সমাজের যত জালা বলেন জোর করিয়া সাফায়া দিব সমাজের সমস্ত জালা কেউ বুঝিতে পারে না রে মুর্শিদ চাঁদের খেলা আমার গাউসে পাকের খেলা ঠিক না বলো ওরে 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না মানে আকল না কথা কোন ঠিক না আবার 6 মাসেরই কালের বন্ধু ফায়জে 16 আনার দয়াল দেয় যে 16 আনা ঠিক না বলেন ওরে 36 বছর মুরিদ হওয়ার পরেও জ্ঞানের দরজা কি খোলে না রে কালকে সকালে মুরিদ হইলে আবার ফায়জে 16 আনার দয়াল দেয় যে 16 আনা ওরে যারে খুশি হায় হায় যারে খুশি তারে দিয়া সাজায় তৌহিদের মেলা বলো যারে খুশি তারে দিয়া বসায় তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা আমার খাজা বাবার খেলা ঠিক না বলে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী এবার শিশু মাসুম বাচ্চা আজান দিতে দেরি এবার মা মা কয়া চিৎকার দিতে দেরি হইছে না মা দুঃখিনী উম্মুল খায়ের ফাতেমা কয় আমার বুঝতে আর বাকি নাই সারাটা দিন আমার সন্তান আল্লাহ পাকের হুকুম পালন কইরা আছে তাহলে আমরা পালন করার দরকার আছে না নাই অনেকে রোজার মাস আইলে গ্যাস্ট্রিক উঠা যায় আলসার হয় ফালসার হয় টাওয়ার হয় টুয়ার হয় কথা কোন ঠিক কিনা আরে এটা হলো আল্লাহর গজব কথা কোন ঠিক কিনা আরে মিয়া এত রমজানের ভিতরে এত বুট খাইলেন এত গ্যাস্ট্রিকের সমস্ত মালামাল খাইলো বেগুনি খাইলো পেঁয়াজ খাইলো কত কিছু খাইলো রে কিন্তু আল্লাহ কয় যখন আমার হুকুম মানিয়া খাইবা যত তেল খাইবি আমি আল্লাহ তত তোর শক্তি বাড়াইয়া দেব কিন্তু গ্যাস্ট্রিক হইতো না কারণ এটা আমি আল্লাহর মেহমানদারি আমার পক্ষ থেকে করাইয়া দিলাম জোরে কোন সুবহানাল্লাহ আমরা যারা গ্যাস্ট্রিকের রোগী কিসের রোগীও যারা গ্যাস্ট্রিকের রোগী অন্য মাসে 11 মাসে ঔষধ এত বায়ে খায় লাগে যখন ভাত খায় এমন ভাবে ঔষধ খায় কিন্তু রমজান মাসে এত ঔষধ লাগে না কথা কোন ঠিক না বেডে কারণ এইটা হলো রহমত মাগফিরাত নাজাতের মাস আল্লাহ যত রহমত দান করে অন্য মাসে এত রহমত আমাদের উপরে আল্লাহ দেয় নাই জোরে কোন সুবহানাল্লাহ হে আমার ভাই বাবারা গভীর মনোযোগ ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি রমজান মাসের পহেলা রমজানে পৃথিবীর জমিনে আগমন করছে জোরে কোন সুবহান এই জন্য রমজান মাসে আমাদের প্রথম ঘটনা মনে রাখতে হবে পবিত্র রমজানুল মোবারক মাসের প্রথম ঘটনা হইল আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে আগমন করছে জোরে কোন সুবহানাল্লাহ এবার আসতেছি আমাদের মূল শায়েখ তরিকতের ফাশায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাই বাবারা এবার রমজানের দ্বিতীয়টা শুনেন তো করে জিজ্ঞাসা তো কথা রমজানের দ্বিতীয় খবর হলো রমজানের দ্বিতীয় রমজানে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের
আর নবী কামলিওয়ালা আসার আগে ঈসা নবী ছিল, ঈসা নবীর আগে মুসা নবী ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি উলুল আজম নবী, ওই উলুল আজম নবীর উপরে আমার আল্লাহ তাওরাত কিতাব নাজিল কইরা দিছে। যেই তাওরাতের ওজন কত জানেন? 70টা উটের বোঝা। আল্লাহু আকবার কোন। 70 উটের বোঝা ওই তাওরাত কিতাব আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তুর পাহাড়ে যাইয়া, মুসা নবী যখন তুর পাহাড়ে গেছে, আল্লাহ 70 উটের বোঝা কোরআন তাওরাত কিতাব মুসা নবীর উপরে দান করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজানের দ্বিতীয় রমজানের ঘটনা খেয়াল থাকবো নি? কথা বলে থাকবো। দ্বিতীয় রমজানের ঘটনা আমাদের জানতে পারলাম এই না। এবার আসেন তৃতীয় রমজানে কি হয়েছে? নবীজির আদরের দুলালি জান্নাতি নারীদের সর্দার, জোরে আল্লাহু আকবার, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর জমিন ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দিয়া সারা দিয়া আল্লাহর দরবারে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় রমজানের ঘটনা পাইলাম আমাদের মা, আল্লাহু আকবার কোন, জগৎ জননী, যিনি সমস্ত জান্নাতি নারীদের যুবতীদের সর্দার, ইমাম হাসান হোসাইনের আম্মা শেরে খোদা আলীর স্ত্রী, আমার দয়াল নবীজির কলিজার টুকরা, বিদআতুম মিন্নি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে খাফাতুন জান্নাত হইল আমি নবীজির শরীর মোবারকের একটা অংশ মোবারক। ওই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে ইহকাল ত্যাগ করিয়া পরকালে চলে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেছে। ওই দিনটা ছিল তৃতীয় রমজানের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন বাবা, এরপরের ঘটনা হলো 10 রমজান। জোরে কোন সুবহানাল্লাহ। 10 রমজানের দিন আমার আল্লাহ কি করলেন? আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ এই রমজান মাসের 10 রমজানে আমার আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহর ডাকে সাড়া দিয়া মা খাদিজাতুল কুবরা আল্লাহর দরবারে চলে গেছে। জোরে কোন সুবহান। তাহলে 10 রমজানের ভিতরে মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ ডাকে সাড়া দিয়া কয়েকটা ঘটনা বলেই তারপরে মূল জায়গা চলে যাবো। জোরে কোন মারহাবা। আরো জোরে বললেন মারহাবা। তারপরে আসেন 12 রমজান। 12 রমজানের ঘটনা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করে দিয়েছেন। ওই দিনটা ছিল 12 রমজান। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মাসের ভিতরে আরো একটা চমৎকার ঘটনা রয়েছে, যেটা হলো বদরের যুদ্ধ। 17 রমজানে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 17 রমজানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। যেই যুদ্ধে কোনো ঢাল তলোয়ার ছিল না, ওই যুদ্ধে ঢাল তলোয়ার ছিল খেজুর গাছের ডালা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুদ্ধের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করে দিয়া ওই বদরের যুদ্ধে মুসলমানদের জয় ঘটাইয়া দিছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। ঢাল তলোয়ার ছিল না, কম সংখ্যায়, একেবারে কম ছিল। আর রমজান 17 রমজান ছিল সাহাবায়ে বদরি। জোরে কোন সুবহানাল্লাহ। এই 17 রমজানের মধ্যে আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া রহমাতাল লিল আলামিনের দরবারে সাহাবীরা এসে বলতো ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সংখ্যার অবস্থা বেশি ভালো না, কিন্তু আমাদের ঢাল তলোয়ার কিছুই নাই। আমার নবী বলে একটা খেজুর গাছ দেখাই দিল। সুবহানাল্লাহ কোন। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীর দল এক একটা ডালা টান দিয়া আমি নবীর কাছে দে। আল্লাহ রাসূলের সাহাবীরা এক একটা ডালা টান দিয়া নবীর হাতে দিত। আমার নবী একটা ফু মুবারক দিয়া দিত, ওইটা তলোয়ার হইয়া যাইতো। আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন এই 17 রমজান সাহাবায়ে বদরের দিন যতগুলো সাহাবা আল্লাহ নবীর প্রেমে আল্লাহর মহাব্বতে কোরবানি হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা যারা শাহাদাত বরণ করেছে এবং যারা শাহাদাত হয় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের এই জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 17 রমজান সাহাবায়ে বদরি। সুবহানাল্লাহ কোন। এই 17 রমজান সাহাবায়ে বদরি। অবশ্যই আমরা এই দিনে আল্লাহ নবীর উপরে দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়ব, আমরা জিকির আজকার করব বিভিন্ন মসজিদে। যারা সুন্নি ইমাম যেই মসজিদে আছে ওই ইমামদের মাধ্যমে ওই মসজিদটা আবাদ হয়। কথা কোন ঠিক না বেঠে? আবার যারা খাড়াস মার্কা ইমাম আছে না, খবিশ মার্কা ইমাম আছে না কিছু, তারা সবে